কাজ করতে জানলে সবকিছু দিয়েই হয়, কিন্তু সব কাজ হয় না, কিছু কাজ অকাজও হয়ে যায়। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার মায়ের ফ্রিজে পানি রাখা বোতল দিয়ে কিছু ক্রাফট বানাবো, আর সেটা করব আমার মা বাড়িতে যখন থাকবে না তখন। সব সময় আমার রাখা জিনিসপত্র আমার মা নষ্ট করে ফেলে। কোন একটা নষ্ট জিনিস যদি আমি রেখে দেই, সেটা দিয়ে কিছু বানাবো, কিন্তু আমার মা আমাকে না বলে সেটা হয়তো ফেলে দিবে, নয়তো কাউকে দিয়ে দিবে, এরকম একটা অবস্থা। এইদিকে আমার মায়ের বোতল জমা করার অভ্যাস আছে। বাড়িতে একটা বোতল আসলো আর সেটাকে নিয়ে নিবে, হয় তেল রাখবে, নয়তো ফ্রিজে পানি রাখবে, নয়তো দুধ রাখবে ফ্রিজে, নানান কিছু। আর সেই রেখে দেওয়া বোতলগুলো ধুয়ে রেখে দিয়েছে। আর তখন আমার মনে হয়েছে যে এই বোতলগুলো দিয়ে একটু গাছ লাগানোর প্ল্যান্ট বানানো উচিত আমার। আর সেই সুযোগ নিয়ে যখন দেখেছি আমার মা বাসায় নেই, তখনই লেগে পড়েছি কাজে। কারণ আমার মাকে বলে নিতে গেলে আমার মা কখনোই দিবে না, সেই জন্য সে না থাকতেই আমাকে কাজ চালিয়ে নিতে হবে। সেই সুযোগে দেখেন বোতলগুলো ঠিকঠাক ভাবে কেটে রং করে নিয়ে শুকিয়ে নিয়েছি। বোতলগুলো কাটার পর আরামে বসে আমি রং করছি, আর সেই মুহূর্তে আমার মা এসে হাজির। আর আকাশ থেকে পড়ার মতন অবস্থা। খুব হাই হুতাশ করছিল, যেন কি জানি হয়ে গেছে। কিন্তু বোতল তো কেটে ফেলেছি, কিচ্ছু আর করার নেই। এদিকে বোতলগুলোতে রং করা শেষ, আর প্রত্যেকটা ছিদ্রের মধ্যে দিয়ে সুতা দিয়ে বেঁধে নিয়েছি ভালোভাবে। বাড়িতে একটা স্টিলের বেঁচে যাওয়া পাইপ ছিল পর্দা লাগানো, সেটার মধ্যে দিয়ে ভালোভাবে হ্যাঙ্গিং করে নিয়েছি। আবার সেগুলো বোতলের নিচে আবার ফুটা করে মাথাগুলোও ভালোভাবে লাগিয়ে নিয়েছি। দেওয়ালে টাঙানোর পর এগুলোর মধ্যে মাটি দিব, আর মাটির মধ্যে আমি কোনো কিছুই দিব না, যেহেতু জমির নতুন মাটি, তাই অন্য কোনো কিছু আর মেশাতে হবে না, সরাসরি মাটিতে গাছ লাগালেই হবে। মাটি দেওয়ার পর আমি সামান্য একটু করে পানি দিয়ে দিচ্ছি, আর আমি লাগাবো এই যে ডিও প্লান্টগুলো। এগুলো এখানে অনেক দিন স্থাপন করেছি, প্রায় 2 বছর হলো। মরা মরা অবস্থা হয়ে গেছে। যদি অন্য জায়গায় আমি না লাগাই, তাহলে গাছগুলোকে আমি আর পাবো না, ওখান থেকে হয়তো বা শেষ হয়ে যাবে। এভাবে আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন আমার প্লান্ট রেডি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।